হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো যে পিএসসি কয়েকটা দিন আগে তোমাদের নতুন সিলেবাস WBCS এর নতুন সিলেবাস কিন্তু জারি করে দিয়েছে, ঠিক আছে। এবং নতুন সিলেবাসে বেশ কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা যদি নতুন সিলেবাসটাকে নিয়ে আমরা আলোচনা করব, এবং আজকে যে বিষয়টা ছেলেমেয়েরা অজস্র কল করছে যে স্যার আমরা শুরু থেকে কত ঘন্টা করে পড়াশোনা করব, যদি এই বিষয়টা আমাদের একটু কনসেপ্ট বুঝিয়ে দেন। তো এইটার ওপর ভাবলাম যে আমি ভিডিও করব না, কিন্তু অনেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন, যেহেতু একটা নতুন সিলেবাসের সাথে তারা পরিচিত হচ্ছে, নতুন জায়গার সাথে পরিচিত হচ্ছে, এবং আমি আমার জীবনে কিভাবে পড়াশোনা করতাম, ঠিক আছে, ইউপিএসসির জন্য, ইউপিএসসি সিভিল সার্ভিসের জন্য দিল্লির মুখার্জিনগরে কীভাবে পড়াশোনা করতাম, সেই সমস্ত কিন্তু আপডেটগুলো আমি তোমাদের দেবো। কারণ তার সাথে আমার মনে হলো বেশ কিছু লিঙ্ক পাচ্ছি আমি খুঁজে, তেমনভাবে পড়াশোনা আমি করতাম বা কী বিষয়গুলো হতো, টোটাল বিষয়গুলো আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। তার আগে বলি, তুমি যদি WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি সঠিক চ্যানেলে এসেছো। কারণ এই চ্যানেলে আমরা WBCS এর জন্য সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করে থাকি, ঠিক আছে। এবং আমার ক্লাস তো প্রত্যেকটা দিন রাত্রি 8টা থেকে 10টা 2 ঘন্টা হয়। সো আজকের যে আলোচ্য বিষয়, সেটা WBCS শুরু থেকে কত ঘন্টা পড়াশোনা আমরা করব, ঠিক আছে। তাহলে চলো আমরা আলোচনা করি। তাহলে এই প্রশ্নের উত্তরটা যেতে গেলে আমাকে তার আগে কয়েকটা জায়গায় নেমে আসতে হবে, নামতে হবে, উঠতে হবে, মানে একটা ছকের ব্যাপার কিন্তু এখানে খেলে যাচ্ছে। কি ব্যাপারটা হচ্ছে, আমাকে সবার প্রথম এই বিষয়টার সঙ্গে পরিচিত হতে হবে, কয়েকটা বিষয়ের সঙ্গে পরিচিত হবে। একটু ধৈর্য ধরে থাকো ভাই, যদি তুমি সফলতা পেতে চাও তাহলে একটু ধৈর্য ধরতে হবে। চাকরি পেতে গেলে কিন্তু ধৈর্য কিন্তু ভীষণ দরকার, তারপর সিভিল সার্ভিসের মতো চাকরি, অ্যাডমিনিস্ট্রেটিভের চাকরি, এই পেনটার দামই তোমার কাছে অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে। এই পেনটা পাওয়ার তোমার কাছে একটা আলাদা সম্মান এনে দেবে। সো একটু ধৈর্য ধরে দেখো। WBCS যে দেখি আমরা, এরা প্রিলিমসটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করেছে। আগে প্রিলিমস একটাই ছিল, এখন দুটো প্রিলিমস দিতে হবে, ঠিক আছে। একটা সিস্যাট পেপার কিন্তু অ্যাড করে দিয়েছে, যেটা কোয়ালিফাইং পেপার, ওটা পাস করতে হবে, ওটার নাম্বার কিন্তু প্রিলিমসের অ্যাড হবে না, জাস্ট কোয়ালিফাইং নাম্বার। এটা কিন্তু ইউপিএসসির সাথে ম্যাচ, ক্লিয়ার। এবার যদি আমরা দেখি বিষয়গুলো, যে আর্ট অ্যান্ড কালচার অ্যাড করেছে, বেশ কিছু জায়গায় অ্যাড করেছে, ঠিক আছে। এবং এই যে সিলেকশন প্রসেসটা হবে তোমার শুধুমাত্র মেন্সের নাম্বারের ওপর ভিত্তি করে এবং ইন্টারভিউ নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু তোমার সিলেকশনটা হবে, ঠিক আছে। তো এবার দেখো প্রিলিমসটাকে কি করেছে। দেখো প্রিলিমসে পেপার 1, জিএস পেপার 1, ঠিক আছে। পেপার 1-এ ইংলিশ কম্পোজিশন থেকে 20টা মার্কস, ঠিক আছে। জেনারেল সায়েন্স থেকে 20টা মার্কস, ঠিক আছে, দেখে নাও একবার, ঠিক আছে। এবার দেখো কারেন্ট ইভেন্ট থেকে 20টা মার্কস, ওয়ার্ল্ডও আছে কিন্তু, হ্যাঁ। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 20টা মার্কস, ঠিক আছে। জিওগ্রাফি থেকে 20টা মার্কস, পলিটি অ্যান্ড ইকোনমি থেকে 20টা মার্কস, ন্যাশনাল মুভমেন্ট থেকে 20টা মার্কস, ঠিক আছে। আর এনভায়রনমেন্ট ক্লাইমেট চেঞ্জেস থেকে, ঠিক আছে, এখানে 40টা মার্কস। তাহলে আমরা যদি দেখি খুব ভালো করে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থেকে 40টা মার্কস, ঠিক আছে, আমি ভুল বলেছি, 40 লেখায়। তো আমি যদি দেখি তাহলে প্রিলিমসের জিএস পেপার 1-ই হচ্ছে 200 মার্কসে, এবং যার সময় তোমাকে 2 ঘন্টা দিচ্ছে ভাই, 2 ঘন্টা দিচ্ছে, ওকে। এবার দেখো খুব ভালো করে দেখো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো এটা, ঠিক আছে। সিসেট পেপারটা যেটা জাস্ট কোয়ালিফাইং পেপার, কোয়ালিফাই করতে হবে, এর নাম্বার কিন্তু পেপার 1-এর সাথে অ্যাড হবে না, জাস্ট কোয়ালিফাইং পেপার, ঠিক আছে। মিনিমাম 33% তুলতে হবে, এটা ইউপিএসসিও কিন্তু সেম। তো কম্প্রিহেনশন থেকে 60টা মার্কস, ঠিক আছে। কমিউনিকেশন স্কিল থেকে 10টা মার্কস, লজিক্যাল রিজনিং থেকে 35টা মার্কস, ঠিক আছে। ডিসিশন মেকিং থেকে 30টা মার্কস, মেন্টাল অ্যাবিলিটি থেকে 30টা মার্কস, ঠিক আছে। নাম্বার থেকে 35টা মার্কস, টোটাল 200টা কোশ্চেন, এরও 200টা মার্কস, ঠিক আছে, 200 মার্কসের পরীক্ষা। এবার যে প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাগুলো তুমি একটু ডিভিশনগুলো বুঝতে পারলে তো যদি দেখো খুব ভালোভাবে দেখো যে তোমাকে এবার থেকে কিন্তু দুটো পেপারকে প্রিলিমসের জন্য ভালো করে পড়তে হচ্ছে, ক্লিয়ার, ভালো করে পড়তে হচ্ছে। এইগুলোই কিন্তু মেন্সে আছে, মেন্সে এর সাথে বাড়তি কয়েকটা জিনিস আছে, আমি সেগুলো বলে দিচ্ছি। শুরু থেকে যদি কেউ ভেবে থাকো যে আমি ওয়ান লাইনার পড়বো,
তাহলে সে কিন্তু WBCS আর পাস করতে পারবে না। আমি অনেক ছাত্র আমার শিক্ষকতার জীবনে, প্রায় আমি 12 বছর শিক্ষকতার জীবনে আমি দেখেছি যে অনেক ছাত্র আছে মনে করে যারা যে ভাই বাজার থেকে 2-4টে MCQ বই কিনে এনে পড়বো, আমার WBCS হয়ে যাবে, এবং হয়েওছে প্রিলিমস, কিন্তু মেন্সে গিয়ে আটকে গেছে। ক্লিয়ার? তো সেই সমস্ত দিন শেষ, সেই সমস্ত দিন শেষ, কারণ এখন শুরু থেকে তোমাকে মেন্সের মতো করে পড়তে হবে, শুরু থেকে মেন্সের মতো করে পড়তে হবে, শুরু থেকে প্রিলিমসের মতো করে পড়া যাবে না। আমি একবার প্রিলিমসের জন্য পড়বো, একবার মেন্সের জন্য পড়বো, এটা একটা ছাত্রের নেচার হতে পারে না। শুরু থেকে মেন্সের জন্য পড়বো, এইটা কিন্তু মাথার মধ্যে গেঁথে রাখো। কারণ অনেক ছাত্রছাত্রী আছে মনে করে যে আরে ওপর পড়ে না, প্রিলিমসের মতো পড়ে তখন মেন্সের জন্য পড়বো, হবে না ভাই। মেন্স ডেসক্রিপটিভ হয়ে গেছে, যখনই তুমি ডেসক্রিপটিভ লিখবে ব্রেন তত খুলবে। এবার আসি আমি মেন্সের জায়গায়, ঠিক আছে? এবার দেখো আমরা দেখি, ঠিক আছে, তো আমরা যে বিষয়গুলো দেখবো এখানে দেখো স্টেজ, কটা স্টেজে WBCS পরীক্ষা হচ্ছে? 3টে স্টেজে, প্রিলিমস, মেন্স এবং পার্সোনালিটি টেস্ট, 3টে স্টেজে কিন্তু পরীক্ষাটা হচ্ছে। টোটাল কত মার্কসে হচ্ছে? প্রিলিমস হচ্ছে 200 মার্কস, মেন হচ্ছে 2000, ঠিক আছে, পার্সোনাল টেস্ট হচ্ছে 200, এবং কোনো কোনো জায়গা আছে আমি দেখেছি সেগুলো, ঠিক আছে। এই এটা হচ্ছে ওয়েবসাইট, ক্লিয়ার? এবার দেখো যে বিষয়গুলো দেখাবো, পেপার 1 ইংলিশ আছে, ঠিক আছে। পেপার 2 যে বিষয়টা আমি তোমায় দেখাবো, এই জায়গাটা নতুন অ্যাড হয়েছে। এই জায়গাটা আমি যখন অ্যাকচুয়ালি দিল্লিতে পড়ানো শুরু করেছিলাম, আমি সবার প্রথম এই জায়গাটাই পড়ানো শুরু করেছিলাম, আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে। এটা তো আর্ট অ্যান্ড কালচার বেঙ্গল অ্যাসপেক্টে দিচ্ছে, ওটা তো আর্ট অ্যান্ড কালচার ইন্ডিয়ান হিসেবে হতো ইউপিএসসিতে। তো আর্ট অ্যান্ড কালচার তোমাকে পড়তে হবে বেঙ্গল অ্যাসপেক্টে, ক্লিয়ার? যেন তোমাদের নতুন পড়তে হবে আর্ট, ফোক মিউজিক, লিটারেচার, আর্কিটেকচার, বেঙ্গল স্কুল, থিয়েটার, ঠিক আছে, টেরাকোটা, টেম্পল, হুইল, রবীন্দ্রসঙ্গীত, এইসবগুলো তোমাকে পড়তে হবে। তো এই একটা নতুন পেপার অ্যাড হয়েছে যা 200 মার্কসে, ঠিক আছে, 200 মার্কসে। জেনারেল স্টাডিজ 1 পেপার 3, সেখানে আছে হিস্ট্রি আছে, ঠিক আছে, ওয়ার্ল্ড হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, এনভায়রনমেন্ট আছে, ঠিক আছে, রিসোর্স আছে, ইরিগেশন আছে, ডিজাস্টার আছে, এইগুলো কিন্তু তোমার অ্যাড হয়েছে, এটাও 200 মার্কসে, এটাও 200 মার্কসে। জেনারেল স্টাডিজ 3 পেপার 4, ক্লিয়ার? দেখো কি আছে, কনস্টিটিউশন আছে, পার্লামেন্ট, জুডিশিয়ারি, এগুলো আছে, ঠিক আছে, এবং ইন্টারন্যাশনাল রিলেশন, আইআর। আমার জীবনে প্রথম শুরু করেছিলাম এটা পড়ানো, তারপরে আমার সব থেকে বেশি ভালো লাগতো যে জায়গা পড়াতে, এবং যে জায়গাটায় মানে টিচারই পাওয়া যেত না, মানে দিল্লির জায়গা মতো জায়গায় খুব কম টিচার ছিল, সেটা ভালো লাগতো, সেটা হচ্ছে আইআর, ইন্টারন্যাশনাল রিলেশন। তারপরে আছে কি, ইন্টারনাল সিকিউরিটি, খুব ভালো জায়গা, এই একটা জায়গা। তারপরে আছে জেনারেল স্টাডিজ 3 পেপার 5, ঠিক আছে। এই যে সোশ্যাল জাস্টিসের ব্যাপারগুলো অ্যাড করে দিয়েছে এখানে, ক্লিয়ার? ইউপিএসসি মতোই চলছে। এবার দেখো জেনারেল স্টাডিজ পেপার 4, যে স্টাডিজ পেপার 6, ঠিক আছে, এথিক্স অ্যাড করেছে। এটা হচ্ছে সম্পূর্ণ মুখস্থ বিদ্যার পেপার, সম্পূর্ণ মুখস্থ বিদ্যার পেপার। কারণ আমি দিল্লিতে দেখতাম যে বিষয়গুলো, আমি যেমন নিজে এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যে মুখস্থ করে দিত, 18টা কোশ্চেন দিত, তার মধ্যে কমন চলে আসতো, বা 22টা কোশ্চেন বা 30টা কোশ্চেন দিত, তার মধ্যে কমন চলে। এটা যে মুখস্থ পেপার, কিন্তু এই পেপারটা যে বুঝতে পারো না ভাই, আমি তোমাকে বলছি দারুণ 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 বিষয়। এবার WBCS 2025 কত ঘন্টা করে পড়বে আমি তোমাদের বলে দিই। শুরু থেকে টার্গেট রাখো এই যে এই দুটো জায়গা, পেপার 2 এবং পেপার 3 কে টার্গেট রাখো, ঠিক আছে, যে ভাই আমি আগামী 2 মাসের মধ্যে আমি শেষ করব। অনেকে বললো স্যার 2 মাস অনেক বেশি, ভাই 1 মাসে পারবি না, সত্যি বলছি 1 মাসে পারবে না, মন থেকে বললাম, সত্য কথা বললাম, ক্লিয়ার? 2 মাসে আমি খুঁটিয়ে খুঁটিয়ে A to Z। আর এখন তো মুখস্থ বিদ্যার দিন শেষ, এবার তোমাকে থিওরি লিখতে হবে। তুমি এইটা মাথায় রাখো যে ভাই মুখস্থ করে আর বেশি দিন চলবে না, মুখস্থ করে আর বেশি দিন চলবে না, আমাকে এবার কি করতে হবে, আমাকে এবার থিওরিতে যেতে হবে। এবং যত তুমি জিনিসটা বুঝে নিজের ভাষায় নোট লিখবে না, তত তোমার ব্রেন খুলবে, দিমাগ খুলবে। এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করো। তো শুরুতে এইটা 2 মাস টাইম রাখো, ঠিক আছে, এই জায়গাটা এবং এই জায়গাটা নিয়ে নেক্সট 2 মাস রাখো, তাহলে তোমার এখানেই চলে গেল 4টে মাস, ঠিক আছে। এবার এথিক্স পেপারটার জন্য তুমি 1-1.5 মাস রাখো, তাহলে আমি দেখতে পাচ্ছি 5.5 মাস হয়ে গেল, ক্লিয়ার? এবার দেখো এই যে এই দুটো জায়গা, ঠিক আছে, এটাও আছে, অপশনাল পেপার আছে, ঠিক আছে,
অপশনাল পেপার ভাই ঠিকঠাক মতো করে পড়তে গেলে তোমাকে যদি তুমি স্কোরিং রাখো বা মানে আমাদের এখানে তো অপশনাল পেড ব্যাচে অপশনাল পেপার আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, সোসিওলজি আছে, অ্যানথ্রোপোলজি আছে, ঠিক আছে, তুমি নিতে পারো। আমরা তাড়াতাড়ি চেষ্টা করি শেষ করে দেবো সেই লেভেলে, আমরা বেশি করে ক্লাস, এক একটা ক্লাস 2 ঘন্টা 3 ঘন্টা করে হয়, ঠিক আছে, আমাদের পেড ব্যাচে, ঠিক আছে, এই জায়গাগুলো শেষ করতে হবে। তো আমি যদি ওভারঅল সিলেবাসটা দেখি না, ওভারঅল সিলেবাস দেখে আমার মাথার মধ্যে একটাই প্রশ্ন লাগবে, সেটা হচ্ছে সিলেবাস কমপ্লিট করতে তোমার 1 বছর ধরে রাখো, 1 বছর, ঠিক আছে, 1 বছর ধরে রাখো, 1 বছর। তুমি যদি আজকে থেকে, ঠিক আছে, আজকে মে মাসে হয়ে গেল 5 তারিখ, আজকে থেকে যদি প্রিপারেশন শুরু করে দাও, 2025 যে পরীক্ষা হতে করতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম কিছু হয়ে যাবে, ঠিক আছে। তো ভাই মোটামুটি একটা জায়গায় তুমি চলে যাবে এবং একটা জায়গায় তুমি আরামসে 2025 ক্র্যাক করতে পারবে। তোমার মাথার মধ্যে প্রশ্ন হচ্ছিল যে আমি এক চান্সে কি নতুন সিলেবাসে আমি কভার করতে পারবো? হ্যাঁ পারবে, যদি তুমি ঠিকঠাক মতো করে পড়াশোনাটা করে যাও। যদি তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করো, সিস্টেমেটিকভাবে পড়াশোনা করো, সব কিছু ত্যাগ করো, শুধু ত্যাগ করলেই হয় না, ত্যাগ করলাম আর পড়াশোনাটাই করলাম না এটা নয়, ত্যাগ করলে হবে না, যদি সিস্টেমেটিকভাবে পড়াশোনা করো আরামসে ক্র্যাক করতে পারবে, আরামসে ক্র্যাক করতে পারবে, আমি তোমাকে বলছি, ঠিক আছে। তো আমাদের কাছে যেমন WBCS মহাপ্যাক আছে, WBCS মহাপ্যাক, ক্লিয়ার, মহাপ্যাক, যারা মহাপ্যাক নিতে চাও, দেখো ভাই নতুন সিলেবাস, একদম নতুন সিলেবাস, তো আমাদের কাছে এই WBCS দাম কিন্তু বাড়াতে হবে আমাদের, ক্লিয়ার বলে দিয়েছি, কারণ আরও নতুন নতুন টিচার আমাকে হায়ার করতে হবে, ঠিক আছে। সো এখন যারা নিতে চাও 5,557 টাকায় 2 বছরের জন্য ভ্যালিডিটি, ঠিক আছে। এরপর যারা নেবে তাদের 30,000 টাকাও লাগবে, যারা নিতে চাও তারা নিয়ে নাও। আর নেবার আগে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো WBCS মহাপ্যাকে ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে নিয়ে নিতে পারো, কিংবা এই নাম্বারে কল করতে পারো 9332813134, এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। এবার দেখো পার্সোনালিটি টেস্টে, ইন্টারভিউতে কি আছে, গ্রুপ এ তে 200 মার্কস, গ্রুপ বি তে 200, ঠিক আছে, গ্রুপ বি তে অবশ্যই ডিএসপি, ঠিক আছে, গ্রুপ সি 150 এবং গ্রুপ ডি হচ্ছে 100। তাহলে ঠিকঠাক মতো ওই পড়াশোনা করো না, 1 বছরের মধ্যে তোমার সিলেবাস কভার হয়ে যাবে, 1 বছরের মধ্যে। এবার আমি একটাই বলবো, এই চ্যানেলে আমরা ডেডিকেটেড ভাবে নতুন সিলেবাসে ক্লাস দেওয়া শুরু করে দিয়েছি, ঠিক আছে। যারা WBC's জন্য ক্লাস করতে চাইছো তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আমরা সবসময় তোমাদের সাথে আছি, সবসময় তোমাদের পাশে আছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে প্রত্যেকটা দিন রাত্রি 8টায়।